আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৬২ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন তামিম। অবশেষে বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলল ভারত। কামিন্স স্টার্ট দিয়ে স্লেজিং যেভাবে সামলেছেন তানজিদরা। শান্তকে ঘিরে অস্ট্রেলিয়ার অদ্ভুত ফিল্ডিং কৌশল দেখে অবাক ওয়ার্নার। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এক সেঞ্চুরি ইতিহাসের পাতায় নাম তুলে দিয়েছে তানজিদ হাসান তামিমের। ১০১ রানের ইনিংসে দলের লিড নিশ্চিত করে দিয়েছেন। বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টের রীতিমতো ফেভারিট বনে গেছে। তবে এই সেঞ্চুরি তারও আগে বেশ কিছু রেকর্ড গড়ে ছুঁয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার বনে গেছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ছিল হান্নান সরকারের ৭৬। আজ সেই রেকর্ডটাকে পেছনে ঠেলে দিয়ে তামিম তুলে নেন সেঞ্চুরি। শুধু তাই নয়, এশিয়ার ক্রিকেট ইতিহাসেও একটি বিশেষ কীর্তির অংশ হয়ে গেলেন তামিম। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করা দ্বিতীয় এশিয়ান ক্রিকেটার তিনি। এর আগে ১৯৬৪ সালে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের হানিফ মোহাম্মদ। অর্থাৎ ৬২ বছর পর এই তালিকায় নতুন নাম যোগ হলো। তার এই কীর্তির দিনে ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে দুর্দান্ত অবস্থানে বাংলাদেশ। দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ এখন এগিয়ে ১৫৩ রানে। হাতে আছে এখনো ৪ উইকেট। তামিমের ১০১ রানের ইনিংস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের চমৎকার ইনিংস বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে আসে। তামিম মাত্র নিজের দ্বিতীয় টেস্ট খেলছেন। ২৫ বছর বয়সী এই ওপেনার পুরো ইনিংসে ছিলেন সাবলীল। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে তার ব্যাটিং ছিল পুরোপুরি নিয়ন্ত্রিত। ৬২ রানে থাকা অবস্থায় একবার জীবন পান তামিম। নাথান লায়নের বলে ফার্স্ট স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি, কিন্তু সাধারণত নির্ভরযোগ্য স্টিভ স্মিথ সেই ক্যাচ ধরতে পারেননি। দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে লায়নের বলে মিড অফ দিয়ে ঠেলে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেঞ্চুরি করতে তার লাগে ১৮৮ বল। ইনিংসে ছিল ৮টি ৪ আর লায়নকে মারা একটি বিশাল ছক্কা। সেঞ্চুরির পরপরই অবশ্য আউট হয়ে যান তামিম। লায়নকে মাঠের বাইরে পাঠাতে গিয়ে ডিপ মিড অফে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন তিনি। ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটির সূচি গত ১১ আগস্ট প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আর তাতেই বাংলাদেশ ভারত সিরিজ কার্যত শেষ হয়ে গেছে। এমন ঘোলাটে পরিস্থিতিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা মুখ খুলেছেন। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানান, বাংলাদেশে আসার বিষয়টি এখন ভারত সরকারের অনুমতির উপর নির্ভর করছে। কেননা সেপ্টেম্বরে ৩টি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের, কিন্তু সীমিত সংস্করণের সিরিজটি হবে কিনা তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি দুই পক্ষই। অথচ সিরিজটি খেলতে চলতি মাসের ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। এমন ঘোলাটে পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা মুখ খুলেছেন, তবে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি। বাংলাদেশে আসার বিষয়টি ভারত সরকারের অনুমতির উপর নির্ভর করছে বলে জানান তিনি। বিসিসিআই কর্মকর্তা বলেন, সরকার অনুমতি দিলে তবেই বাংলাদেশে যাবে ভারতীয় দল। আপাতত হাই কমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে, কিন্তু সরকারের অনুমতির পরেই সবটা চূড়ান্ত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে বলেও জানান সেই কর্মকর্তা। তিনি বলেছেন, বিসিবির সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে, তবে সরকার থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা। এখনো সিরিজের সূচি ঠিক হয়নি। ডারউইন টেস্টের স্বপ্নের মতো শুরুর পর দ্বিতীয় দিনটাও বাংলাদেশিদের ঝুলিতে। হাসান তাসকিনদের আগুনে বোলিং এর পর ব্যাট হাতেও দারুণ সাড়া দেয় টাইগার ব্যাটাররা। তানজিদ তামিমের সেঞ্চুরি ও জোড়া ফিফটিতে এরই মধ্যে ১৫০'র বেশি রানে লিড পেয়ে গেছে সফরকারীরা। হাতে এখনো ৪ উইকেট রয়েছে। আগামীকাল তৃতীয় দিনে লিড আরো বাড়াতেই চাইবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ব্যাটারদের ২০০'র আগে দ্রুত গুটিয়ে দেওয়ার পর স্বাগতিক বোলাররাও পাত্তা পাচ্ছে না টাইগারদের কাছে। এখনো পর্যন্ত প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের
ভালোভাবেই সামলেছে বাংলাদেশের ব্যাটাররা। অজি বোলারদের চিরায়ত কৌশল স্লেজিংও ভালোভাবে সামলেছেন মুমিনুল হক, তানজিদ তামিমরা। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তানজিদ বলেছিলেন, আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম, জানতাম যখন তারা উইকেট পাবে না তখন কঠিন সময় তৈরি করার চেষ্টা করবে, হোক সেটা বোলিং দিয়ে বা কথার মাধ্যমে। কিছুটা করেছে, তবে খুব বেশি নয়। আমি যেহেতু আগে থেকে প্রস্তুত ছিলাম তাই সেগুলোকে খুব একটা গুরুত্ব দেইনি। পরে নতুন বলে ব্যাট করা নিয়ে তামিম বলেন, ওরা বিশ্বের 1 নম্বর দল, নতুন বলে ওদের বিপক্ষে ব্যাট করা কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি কম শট খেলে কিভাবে স্ট্রাইক রেটটা করা যায়। বাজে শট না খেলে পার্টনারশিপ গড়াই ছিল লক্ষ্য। আমার ও মমিনুল ভাইয়ের, আমার ও শান্ত ভাইয়ের, আর শান্ত ভাই ও মুশফিক ভাইয়ের পার্টনারশিপ আমাদের বড় সংগ্রহ করতে সাহায্য করেছে। আমি কখনো বোলার দেখে খেলিনি, আমি চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার। ওয়ানডে ফরম্যাটের মাইন্ডসেট নিয়ে খেললেও প্রয়োজনের সময় ধৈর্যও দেখিয়েছেন তামিম। আসলে তেমন কিছু না, যখন আমাকে টেস্ট দলে নেওয়া হয় স্পষ্ট বার্তা ছিল আমি কেমন খেলবো। ওয়ানডেতে যেভাবে ব্যাট করে একই মাইন্ডসেট নিয়ে খেলার চেষ্টা করেছে। তারা আমাকে বাজে বল করেনি বা রুম দেয়নি, অনেক টাইট লাইনে বল করেছে। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্তও 84 রানের দারুণ ইনিংস খেলেছেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিডও পেয়েছে 150 রান। ফলে ম্যাচ ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া নানাভাবে চাপ তৈরির চেষ্টা করেছে। এরই মধ্যে নাথান লায়নের বোলিং এর সময় শর্ট লেগে অদ্ভুত এক কৌশল নিয়েছেন জেক ওয়েদারাল্ড, যা নজর কেড়েছে ধারাভাষ্যকারদের। দ্বিতীয় দিনের প্রথম সেশনে 85 রান তুলেও বাংলাদেশের মাত্র একটি উইকেট নিতে পারে অস্ট্রেলিয়া। তাই উইকেটের জন্য তাদের মরিয়া চেষ্টাটা ফিল্ডিং এও স্পষ্ট হয়েছে। বিশেষ করে লায়ন যখন আক্রমণে এসেছেন তখন শর্ট লেগে থাকা ওয়েদারাল্ডকে বারবার নিজের অবস্থান বদলাতে দেখা গেছে। বাংলাদেশ অধিনায়ক শান্তর ব্যাট থেকে ইনসাইড এজ হয়ে বল শর্ট লেগে আসতে পারে এমন সম্ভাবনা মাথায় রেখেই যেন প্রস্তুতি নিচ্ছিলেন ওয়েদারাল্ড। লায়ন বল করার সময় প্রতিটি ডেলিভারির আগে বোলারের সঙ্গে সঙ্গে কয়েক ধাপ করে ব্যাটারের দিকে এগিয়ে আসছিলেন তিনি। বিষয়টি চোখ এড়ায়নি সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। কায়ো স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময় ওয়েদারাল্ডের এমন ফিল্ডিং দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন তিনি। ওয়ার্নার বলেন, সে বোলারের সাথে হেঁটে ভেতরে আসছে, একবার দেখুন সে নিজেকে প্রস্তুত করে তারপর পজিশনের দিকে হেঁটে যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 62 বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন তামিম। অবশেষে বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলল ভারত। কামিন্স স্টার্কদের স্লেজিং যেভাবে সামলেছেন তানজিদরা। শান্তকে ঘিরে অস্ট্রেলিয়ার অদ্ভুত ফিল্ডিং কৌশল দেখে অবাক ওয়ার্নার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।